আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে এটা বেসিক্যালি আপনার হজের দিনগুলোর ট্রান্সপোর্টেশনের বিষয়গুলো নিয়ে মূলত একটু আলোচনা। আহ, প্রথমত হচ্ছে যে আমরা যখন হজের মেইন স্ট্রিমে ঢুকে যাই 7ই জিলহজ রাত থেকে এটা আমাদের মেইন ফাংশন শুরু হয় 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত। এখন প্রথমত চ্যালেঞ্জ যেই জায়গাটাতে আমি ওই জায়গায় ফোকাস করব, বাকিগুলো আমি নর্মালি কথা বলে যাচ্ছি। যেমন ধরেন হোটেল থেকে আমাদের মক্কায় যারা থাকবো আমরা, হতে পারে সেটা ইকোনমি অর 5 স্টার জোন, যেখানে হোক না কেন, এখান থেকে আমাদের হাজি সাহেবদেরকে আমরা মিনায় নিয়ে আসবো সিস্টেমেটিক্যালি 7 তারিখ রাতে। এবং রাতটা সেটা স্পেসিফিক যদি টাইম বলি, টাইমটা আসলে নির্দিষ্ট থাকে না। এটা সকাল রাত 10টার যদি বলি, সেটা 10টা থেকে পরবর্তী ভোর পর্যন্ত আসলে যে কোনো সময় হতে পারে। ডিউ টু ট্রাফিক সিস্টেমের কারণে চাইলেও আসলে টাইম আমরা বললেও আসলে সময় মতো গাড়ি আসতে পারে না, এটা বাস্তবতা। তো মিনার তাঁবুতে আমরা এসে গেলাম 7 তারিখ রাতেই। 8 তারিখ সারাদিন আমরা মিনাতে অবস্থান করব। 8 তারিখ রাতেই আবার আরাফার উদ্দেশ্যে রওনা দিব। আরাফায়ও গাড়ি আমরা যথারীতি তাঁবুর সামনে থেকে পাবো এবং সেটা আরাফায় পৌঁছা যাবে ইনশাআল্লাহ। আরাফায় যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আরাফার বেল্ট হচ্ছে এইটুকু। আশা করছি আপনি দেখতে পাচ্ছেন। আরাফার এই অংশটুকু, জাস্ট এই যে পুরো বেল্টটা, অর্থাৎ এখান থেকে শুরু করে যে এই যে একটা এই অংশটুকু হচ্ছে আরাফার অংশ। তো এই অংশের কোথায় অবস্থান হবে এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। যে কোনো জায়গায় অবস্থান হতে পারে, হতে পারে একদম শেষের দিকে, হতে পারে মাঝের দিকে, হতে পারে একদম সামনের দিকে, ইট ডিপেন্ডস। এটা আসলে আমরা কেউ বলতে পারি না। তো যথারীতি আরাফাত থেকে হচ্ছে মূল চ্যালেঞ্জটা শুরু হয়। আরাফাত থেকে আমরা গাড়ি আমাদেরকে মুজদালিফা নিয়ে যায়। এখন এই আরাফাতের আমি যদি আপনাকে একটু ক্লোজ করে দেখাই, আরাফাতের যেই রাস্তাগুলো চিন্তা করি, এটা হচ্ছে মেইন সড়ক। এগুলো এগুলো হচ্ছে মেইন সড়ক। কিন্তু আবার দেখা যাবে যে এই তাঁবুগুলোর মাঝখান দিয়ে কিছু বাইপাস সড়ক আছে, এরকম একটা বাইপাস সড়ক আছে, সব না। যেমন এটা একটা বাইপাস সড়ক হিসেবে থাকবে, তারপরে আপনার এইটা একটা বাইপাস সড়ক হিসেবে থাকবে, এরকম কিছু কিছু সড়ক পাওয়া যাবে। হ্যাঁ, তো এগুলো আসলে মেইন সড়ক না, এটা একটা বাইপাস সড়ক। কিন্তু মূলত রাস্তা হচ্ছে এইগুলো, এই রাস্তা দিয়ে মূলত গাড়িগুলো চলাচল করে। আরাফাতের যে প্রধান যে সড়কগুলো হয়তো দেখতে পাচ্ছেন, প্রধান সড়কগুলো হচ্ছে এই জাস্ট যেগুলো দেখা যাচ্ছে, স্পষ্ট রাস্তা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে প্রধান সড়ক। আর প্রধান সড়কের মাঝে মাঝে যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো মূলত হচ্ছে তাঁবু। এই তাঁবুগুলো বড় বড় তাঁবু, এক একটা তাঁবুতে আপনার 300 400 লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে, এক একটা বড় বড় ব্লকে 200 250 300 এরকম। তো এখন বিষয়টা হচ্ছে যে এই অংশে যখন সারাদিন তো গাড়িগুলো পার্কিং জোনে চলে যায়, পার্কিং জোনগুলো সাধারণত আরাফাতের মাঠের মধ্যেই দূর দূর জায়গাতে থাকে। এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্কিং, এখানে একটা পার্কিং, এখানে পার্কিং। এখন কথা হলো, ধরা যাক যে আমাদের কোনো কারণে আমাদের এই আপনার তাঁবুটা পড়েছে এই জায়গাতে, অথবা তাঁবুটা পড়েছে কথার কথা ভিতরে কোনো একটা জায়গাতে। এখন পার্কিং জোনটা যে জায়গায় আছে সেখান থেকে গাড়িটা সন্ধ্যার পরে তারা এখানে আসে। কিন্তু এখন যতটুকু একদম ফ্রি দেখা যাচ্ছে, বাস্তবতা হচ্ছে হজের দিনগুলোতে এগুলো এতটাই ক্রাউডি থাকে যে এখানে আসলে নিজেকেই চেনা বড় মুশকিল হয়ে যায় যে আপনি কোথায় অবস্থান করছেন। সো এখানে গাড়িগুলো আমরা আরাফাত থেকে গাড়ি সন্ধ্যার পরে সাধারণত আপনার তাঁবুর সামনে থেকে পাওয়া যায় সাধারণত। কিন্তু বিশেষ ক্ষেত্রে তাঁবু এবং পার্কিং এর অবস্থান, এটার উপর নির্ভর করে কোনো কোনো ক্ষেত্রে হাজী সাহেবদেরকে হেঁটে পার্কিং জোন পর্যন্ত আসতে হয়, অথবা তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যদি তাঁবুর কাছ থেকে উঠতে হয়। তো এটা ডিপেন্ড অন সিচুয়েশন, ওই ওই দিনের সিচুয়েশনটা কি হবে মূলত তার উপর ডিপেন্ড করে আমাদের পরিকল্পনা সাজানো হয়। আচ্ছা, এখন আমরা আরাফা থেকে গাড়িতে রওনা দিলাম, রওনা দিয়ে আমরা চলে আসবো মুজদালিফা। মুজদালিফার এখন কোন পয়েন্টে আমরা থামবো এটা কোনো ফিক্স নাই। কেন ফিক্স নাই? একটু যদি খেয়াল করে দেখেন যে এখানে রাস্তা কিন্তু আরাফা থেকে নানা ওয়েতে রাস্তাগুলো বের হয়েছে বটে, এদিক থেকে রাস্তা, এদিক দিয়ে রাস্তা, এদিকে এখানে অসংখ্য রাস্তা। কিন্তু যখন আমরা মুজদালিফাতে এন্ট্রি করতে যাচ্ছি তখন কিন্তু রাস্তা মূলত কমে একদম কমে যাচ্ছে। এই যে এখানে রাস্তা, এই রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা কমে যাচ্ছে।
আর এই অংশটুকু হচ্ছে পেডেস্ট্রিয়ান ওয়ে, পায়ে হাঁটার পথ, যেটা কালার দেখা যাচ্ছে রাস্তাটা। এখন এই রাস্তাগুলো দিয়ে আসলে মূলত আপনাকে কোন জায়গায় নামাবে এটা আসলে এক্স্যাক্টলি কোনো ফিক্সড নাই। এটা ডিপেন্ড করছে তাদের ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে, যে কোথায় তারা আপনার গাড়িটাকে পার্কিং করতে দেবে। এখন ধরে নেওয়া যাক পার্কিংটা তারা করেছে কোনো একটা জায়গাতে, এগুলো পার্কিং জোন, দেন এগুলো ওয়াশরুম, এগুলো সব, এগুলো বিল্ডিং এও দেখা যাচ্ছে, এগুলো সব দোতলা ওয়াশরুম। তো এখান থেকে আমরা যথারীতি রাত্রি যাপন আমরা করলাম। রাত্রি যাপন করে সাধারণত এখান থেকে আমরা ফজরের পরে রওনা দিচ্ছি আমরা মিনার উদ্দেশ্যে অথবা জামারার উদ্দেশ্যে। আমাদের এই এখন থেকে যে কথাগুলো শুনবো, এই কথাগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যখন মুজদালিফা থেকে বাই বাস আমরা জামারার উদ্দেশ্যে যাচ্ছি, আমরা যাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে জামারাতে কোনো গাড়ি আসে কিনা, জামারার কাছাকাছি কোনো গাড়ি থামে কিনা। এক কথায় উত্তর হচ্ছে জামারার 1-2 কিলোমিটারের মধ্যে গাড়ি কোনো স্টে করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা কি করি? গাড়িগুলো নিয়ে নানা ওয়েতে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কাছাকাছি যাওয়া যায় কিনা। এই যে রাস্তা দেখা যাচ্ছে কুয়েতে মসজিদ, এটা একটা ফ্লাইওভার, এটা খোলা থাকে এবং এখান থেকে খুলে যদি গাড়িগুলোকে, এখানে আপনি দেখবেন যে এখানে একটা লুপ আছে যেখানে আমরা বের হয়ে আমরা এই জামারার কাছাকাছি আসতে পারি। হ্যাঁ, জামারার কাছাকাছি আমরা আসতে পারি, কিন্তু এখানে ডিপেন্ড করছে ওই দিন গাড়ি আসতে দিবে কিনা। 2 নম্বর হচ্ছে যে আমরা এটা একটা রাস্তা আছে, এখানেও গাড়ি আসতে দিবে কিনা, এটি ডিপেন্ড করছে ওখানকার অবস্থার উপরে। গাড়ি চলবে, কিন্তু গাড়িটা, আপনার গাড়িটা বা অনেক গাড়িটাই এই রাস্তায় ঢুকতে পারবে কিনা, এটা আসলে ওই দিনকার পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। এটা আসলে এই মুহূর্তে আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে না। এটি পুরোটাই হজ ম্যানেজমেন্টের সাথে যারা ইনভলভ, সৌদি গভর্নমেন্টের ট্রাফিক ব্যবস্থাপনা, ওদের সাথে জড়িত থাকে। সো এটা আমরা তো চেষ্টা করবো আমাদের হাজিদেরকে সর্বোচ্চ কাছাকাছি নিয়ে আসার জন্য। এটা হচ্ছে একটা ওয়ে। এই পর্যন্ত আমরা আনার চেষ্টা করি। এখন আমরা কেন বলেছি যে এইখান থেকে অন ফুট পায়ে হাঁটা মুজদালিফা থেকে, এই জন্য বলি যে সাধারণত আমরা গাড়ির ব্যবস্থাই থাকে, কিন্তু গাড়িটা মূলত জামারার কাছাকাছি আসার কোনো রকমের উপায় নাই। যদি আমি একটু জুম করি আপনাদেরকে দেখাই, এটা ট্রেন স্টেশন, এই রাস্তাটা বন্ধ থাকে, এই রাস্তাটা শুধুমাত্র হজের বাইরে গাড়ি চলাচল করে, হজ মৌসুমে এখানে কোনো গাড়ি চলাচল করে না। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, ওকে। আর এই রাস্তাগুলো হাঁটার রাস্তা, কোনো গাড়ি চলাচল করে না। গাড়ি চলাচল করে কেবলমাত্র এই যে আজিজিয়ার যে মেইন সড়কটা দেখতে পাচ্ছেন, এই সড়কটাতে মূলত গাড়ি চলাচল করে। কিন্তু এই রাস্তাটাও এতটা রাশ থাকে যে এখানে গাড়িটা খুব ধীর গতিতে চলে। যেখানে আপনি আধা ঘন্টার পথ, সেখানে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা লাগতে পারে। এখন লাগার পরে আমি নামলাম, কাছাকাছি বলতে আমার এই পাশে আপনি যদি খেয়াল করেন, এই পাশে পুরোটাই পাহাড় এবং এই পাশে যে রাস্তাগুলো আছে এগুলো সব ওয়াকওয়ে হয়ে যায়, তখন কোনো গাড়ি মুভমেন্ট করতে পারে না। ওকে। আবার যদি আমরা এই জামাল থেকে আরো সামনের দিকে তাকাই, এই রাস্তাটাতেও গাড়ি থাকে, বাট এইখানে ব্লক করে দেয় ওই 10 তারিখ, যেদিন আমরা জামারাতে প্রথম দিন পাথর মারতে আসবো সেই দিনটা। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে হয় আজিজিয়াতে নামতে হবে, আজিজিয়ায় নেমে আপনাকে অন ফুট যে আস্তে 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 করে আমরা জামারায় যে পাথর মারতে হবে, অথবা যদি আল্লাহ সহজ করেন পুরো সফরটাকে, তখন হয়তো আমরা এই ব্রিজে নামতে পারবো, অথবা আমরা এই ব্রিজে নামতে পারবো, নেমে আমরা হেঁটে আমরা জামারায় আসবো অথবা তাঁবুতে আসবো। এটি হচ্ছে বাস্তব চিত্র। এখন আমরা একটু জাস্ট মেজারমেন্ট করি যে কতটুকু মানে মিনিমাম হাঁটতে হবে। ধরে নেই যে আমরা এই ব্রিজে নামতে পারলাম, তাহলে কিন্তু আমরা আমাদের তাঁবুর নিচে নেমে যেতে পারবো। তাঁবুটা মূলত এই গ্রুপের তাঁবুটা সাধারণত এই ব্লকই হয়। জাস্ট আপনার জামারার এই ওপেন স্পেস যেটা আছে, এই ওপেন স্পেস তো কিছু নাই, জাস্ট এখান থেকে ফর এক্সাম্পল আপনার নট মোর দেন, আমি যদি একটু মেপে দেখাই আপনাদেরকে, এখান থেকে আমি যদি স্ট্রেট মাপি, তাহলে নট ওভার 500 মিটার, 500 মিটার ওর মাইলে যদি আমি চিন্তা করি, মাইল তার মানে 0.33 মাইল এরকম, বা হাফ মাইলের বেশি নয় তাঁবুর অবস্থানটা। তো এরপরে হচ্ছে জামারার মূল বেজমেন্টটা শুরু, তারপরে জামারায় পাথর মেরে আপনি চলে গেলেন। ওকে। এখন হাঁটার যে প্রশ্নটা, আসলে সত্যিকার অর্থে যদি বলি, আমি যতই ডেডিকেটেড বাস দেই না কেন, এই বাসটা এই 10 তারিখে কোনো অবস্থাতেই জামারা নিকটবর্তী জায়গাতে আসলেও আপনাকে 2 থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। এটা একদম ফ্যাক্ট, এটা বাস্তব।
কেউ যদি বলে থাকে যে না, আপনাকে জামারায় পাথর মারার জন্য বাসে নিয়ে যাওয়া হবে, তার মানে হচ্ছে ওই যে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে রেখে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো মাইন্ডসেট করে রাখতে হবে যে আমাকে হাঁটতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। এটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা কোনো গল্পের বিষয় নয়। সো এটা বোঝা দরকার যে এটা আসলে বাস্তবতাটা হচ্ছে এইরকম। 1। 2 নম্বর হচ্ছে যে আপনি ওইদিন পাথর মেরে আপনি আবার যদি মিনায় চলে আসতে চান, তাহলে কথার কথা আমরা যদি এখানে নামি, তাহলে আপনাকে 1 কিলোমিটারের মধ্যে আপনি জামারায় উঠলেন, এখানে পাথর মেরে আপনাকে আবার সেই ওই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে আবার রাস্তা আছে। এই রাস্তা দিয়ে এসে আপনাকে এই রাস্তায় ঢুকতে হবে। ঢুকে আপনাকে যথারীতি এই দিক থেকে বিভিন্ন গেট থাকবে, আপনার আইডি কার্ড দেখিয়ে এখানে ঢুকতে পারবেন। ঢুকে আপনার তাঁবুতে চলে আসতে পারবেন রাস্তার উপরে। এটা হলো মোটামুটি, যদি এই মিনার এখান থেকে চিন্তা করি তাহলে 1.5 কিলো, আর এখানে হলো আবার হচ্ছে 1.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো বা ম্যাক্সিমাম 4 কিলোর মধ্যে আপনি মানে আপনার মিনার তাঁবু থেকে জামারাতে পাথর মেরে এরপরে আপনি যথারীতি মিনায় ব্যাক করতে পারবেন। এটা হচ্ছে একটা উপায়। যদি আমরা মিনায় চলে আসতে চাই 10 তারিখের কথা, মানে আমি যদি মক্কায় না যেতে চাই। আরেকটা হচ্ছে যে জামারায় পাথর মেরে আমি মক্কায় চলে যেতে চাই আমার হোটেলে। তাহলে আমরা কি করব? জামারা থেকে পাথর মেরে আমরা অন ফুট এই দিক দিয়ে হেঁটে আমরা আস্তে 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 করে আমরা চলে আসব। এই দিক দিয়ে হেঁটে 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 এসে এই কাছাকাছি একটা পার্কের মতো দেখা যাচ্ছে, গ্রিন পার্ক। এই পার্কের এই অংশটাতে খুব চলমান কিছু গাড়ি পাওয়া যায় ওই দিনের জন্য। খুবই দ্রুত গতিতে গাড়িতে উঠতে হয়, মানে গাড়িটা স্ট্যান্ড বাই থাকে না, চলমান অবস্থায় গাড়িটাকে থামিয়ে যত তাড়াতাড়ি ওঠা যায়। এখান থেকে আমাদের মূলত দূরত্ব যদি বলি কাবা শরীফের বা হারামের 5 স্টারের জোনটা, তাহলে অলমোস্ট 3 কিলোমিটারের মতো আপনাকে আপনার সেভ হবে হাঁটার পথটা। অলমোস্ট মানে আধা কিলো, মানে আপনি যদি 1.5 মাইল বা 2 মাইলের মতো অলমোস্ট। তো 2 মাইলের মতো জায়গা আপনি এখানে পাচ্ছেন, যে গাড়িতে আসার সুযোগ আছে। এইটা এক্সট্রা একটা খরচ, যেটা যেহেতু বাস এখানে আসবে না সঙ্গত কারণে আমাদেরকে, যদি আমরা জামারায় পাথর মেরে এখানে চলে আসি, তাহলে এখান থেকে গাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা অনেক বেশি থাকে, না থাকলে তো পায়ে হেঁটে আসতে হয়, কিন্তু থাকলে পরে এখান থেকে আমরা গাড়ির ব্যবস্থা করতে পারি, আমরা চলে আসতে পারি এখানে। আসলে পরে আমি হোটেলে চলে আসলাম 10 তারিখ, প্রথম দিন মুজদালিফা থেকে আসার কথা বলছি। 10 তারিখে এসে আমরা রুমে উঠে গেলাম, কোরবানি হয়ে গেল, মাথা মুন্ডন করলাম, আমরা ফুল ফেজের রেস্ট নিব। একদম রেস্ট নিয়ে যদি সম্ভব হয় আমরা ওই দিনই ফরজ তাওয়াফ সাইটা করে ফেলবো মক্কায়। করে আমরা এই দিন আবার মিনায় ব্যাক করব। মিনায় ব্যাক করার জন্য আবার আমরা মক্কা থেকে একটা প্রাইভেট গাড়িতে করে আপনাদেরকে আবার নিয়ে আসবো হচ্ছে মিনার তাঁবুতে। এই কথাটা, তাঁবুতে নিয়ে আসা মানে হচ্ছে তাঁবুর সামনে গাড়ি আসবে না। কারণ হচ্ছে ওই দিন আবার রিটার্ন করবে সমস্ত হাজিরা। তো ওই সময়ে তাঁবুর মধ্যে কোনো গাড়ি ঢুকবে না, কোনো বাস ঢুকবে না, কোনো গাড়ি ঢুকবে না তাঁবুর ভিতরে। তাহলে করণীয় কি? করণীয়টা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে আহ, আমরা আসবো এই ব্রিজের এই গোড়া পর্যন্ত, এইখান পর্যন্ত আজিজিয়ার। মক্কা থেকে আমরা যে কোনো উপায়ে গাড়ি নিয়ে আস্তে 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 করে আমরা এই পর্যন্ত আসার চেষ্টা করব, আজিজিয়ার এই ব্রিজের এই মাথা পর্যন্ত। আবদুল্লাহ ব্রিজ বলে সম্ভবত এটার নাম, আবদুল্লাহ ব্রিজের এই গোড়া পর্যন্ত আসবো। এইখান থেকে মূলত পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নাই। এখান থেকে কতটুকু দূরত্ব এই মোড় থেকে? এই মোড় থেকে যদি আমি একটু মেপে দেখাই আপনাদেরকে, তাহলে এইখান থেকে যদি আমি পায়ে হেঁটে যাই, তাঁবুটা সাধারণত এই জায়গায় হয়, তার মানে এখানে প্রায় 1 মাইলের মতো জায়গা, নেয়ার অ্যাবাউট 2 কিলোই আপনি ধরে নিতে পারেন। সো এই 2 কিলোমিটার আপনাকে কিন্তু হাঁটতে হবে। এইখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে এইটা মূলত একটা পাহাড়ের ভিতরে টানেল, মানে আমাদের তাঁবুর অবস্থানের আলোকে সবচেয়ে নিকটতম রাস্তা হচ্ছে এটি, এবং এটা দিয়ে প্রবেশ করার সবচেয়ে সহজ উপায়। ওপেন থাকে এই রাস্তাটা, কিন্তু গাড়ি চলতে দেওয়া হয় না। যে গাড়িগুলো চলে সেগুলো খুবই ডেডিকেটেড কিছু গাড়ি থাকে, যেটা বাস, কমন বাস আপনাকে যেতে দিবে না। এটা আলাদা স্টিকারযুক্ত বাস চলে, যেটা শুধুমাত্র মানে প্রশাসনিক কিছু বাস টাস গাড়িগুলি চলে। এখান থেকে পায়ে হেঁটে কিছু এখানে আসলেই অনেক হুইল চেয়ার পাওয়া যায়, যারা হুইল চেয়ার, ওখানকার লোকাল কিছু লোকজন যারা হুইল চেয়ারে আপনার সার্ভিস দিয়ে থাকে 100-150 রিয়াল দিয়ে, তারা কি করে, তারা এই ব্রিজ পর্যন্ত, এই পর্যন্ত এনে নামিয়ে দেয়, মানে এই টানেলটা পার করে তারা দেয়। তো এই পর্যন্ত আপনি আসার পরে দেন আপনাকে তো পায়ে হেঁটে তখন আধা কিলো 1 কিলোর মধ্যে আপনি তাঁবুতে ঢুকে যেতে পারছেন। এটা হলো সুবিধা। সো এটা গেল 10 তারিখ রাতের কথা। আর 11 তারিখ যথারীতি আপনি তাঁবু থেকে জামারায়
পাথর মেরে আপনি আবার তাঁবুতে ব্যাক করলেন, এটা হলো ম্যাক্সিমাম 2 কিলো বা 2.5 কিলো বা 3 কিলো, ডিপেন্ড করছে ঘুরে কতটুকু আসবেন সেটার উপরে। আর 12 তারিখেও সেম, 10 তারিখের মধ্যে আমরা পাথর মেরে হয় তাঁবুতে চলে আসবো, তাঁবু থেকে আবার গাড়ি পাবো, গাড়ি আমাদেরকে হোটেলে নামিয়ে দিবে, অথবা যে পর্যন্ত যায় গাড়িটা সেই পর্যন্ত নামিয়ে দিবে। এই হলো মোটামুটি একটা ধারণা। আশা করি এটা বুঝতে পারা যাবে ইনশাআল্লাহ। তো এটা হলো আপনার ওই 3 দিনের যেই গাড়ি এবং পায়ে হাঁটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করলাম। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ১ম দিন যখন আমরা ইসে যাব, আপনার মিনায় যাব, যারা 5 স্টারে থাকবেন তাদের জন্য যেটা হয় যে এইখানে বাসটা আসতে পারে না। কেন আসতে পারে না? যে ছোট গ্রুপের জন্য এই বাসটা অনেক ধকল পোহাতে হবে যদি এখানে বাসটা ঢোকে। মানে এখানে বাস শত, শত বাস ঢুকে থাকবে আন্ডারগ্রাউন্ড এই ক্লক টাওয়ারের নিচে বা সুইচ হোটেলের নিচে। কিন্তু আমাদের যেহেতু হাজির সংখ্যা কম থাকবে, ৫ জন, ৬ জন বা ১০ জন, ওনাদেরকে এইখানে বাস না ঢুকিয়ে আমরা বাসের কাছে ওনাদেরকে নিয়ে যাব। বাসটা থাকে সাধারণত আজিজের কোনো একটা পয়েন্টে। আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে এখান থেকে সরাসরি কোনো প্রাইভেট ট্রান্সপোর্টেশনে ওনাদেরকে নিয়ে আসা হবে আজিজিয়াতে। আজিজিয়াতে এনে আমরা একটা জায়গাতে অবস্থান করাবো। ওখান থেকে আবার পিক করবো আমাদের মূল যেখান থেকে পিক পয়েন্ট হবে বাস সেখানে। সেখান থেকে আমরা যাব হচ্ছে তাঁবুতে। যেহেতু আপনার প্যাকেজ এর হচ্ছে পুরো 50 জনের একটা গ্রুপ হতে হয়, সুতরাং বাস এই বিভিন্ন জায়গা থেকে হাজিরা একত্রিত হয়ে বাস একটা জায়গায় অবস্থান করবে, ওখান থেকে আমরা হাজী সাহেবদেরকে পিক করব। সুতরাং এইটা মাথায় রাখতেই হবে। এটা মানে এটা একটি মানে আমাদের বাসে জার্নির যে একটা মানে পদক্ষেপ সেটা হচ্ছে এটি একটা আরকি। তো এটা হচ্ছে যাওয়ার ক্ষেত্রে ১ম দিনের কথা বলছি। আর বাকি তো আমি বললামই। মোটামুটি এটি হচ্ছে আপনার হজের দিনগুলোতে আপনার মুভমেন্টের কিছু সংক্ষিপ্ত বর্ণনা। এর মধ্যে হয়তো অনেক প্রশ্ন জন্মগ্রহণ করতে পারে। যদি প্রশ্ন তৈরি হয় অবশ্যই আমাকে জানালে আমি আবার নতুন করে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।